Hello everyone, Asslamualyekum. Welcome to my another new cooking video. So আজকে ভিডিওতে থাকছে একটা স্পেশাল রেসিপি আর সেটা হচ্ছে চিকেন কারি। আমরা কিন্তু কম বেশি সবাই চাইনিজ খেতে খুব পছন্দ। তো বাসায় যদি এরকম মজার একটা কারি বানিয়ে ফেলি তাহলে কেমন হয়? তো চলুন পুরো রেসিপিটা শুরু করি। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছিলাম, দেন তারপরে দেখেছেন হলুদ, মরিচ, দেন গোলমরিচের গুঁড়া, লবণ, তারপর আদা রসুন বাটা, সয়া সস আর একটা ডিম দিয়ে এখন আমি ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার মতো। এখন ভালো করে মেখে এটার সাথে আমি অ্যাড করে দিচ্ছি ময়দা। আপনারা চাইলে কিন্তু ময়দার মধ্যে কোট করে দেন তারপর ফ্রাই করতে পারেন, বাট আমি একবারে ময়দা দিয়ে মেখে এটাকে তেলের মধ্যে ফ্রাই করে নিব। দেন তারপর আমি রেখে দিলাম ম্যারিনেট করে। এখন আমি মাংসগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন সবগুলো চিকেন দিয়ে দিলাম আর এখন চিকেনগুলোকে ভেজে নিচ্ছি, এরকম ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি, এতে করে খেতেও কিন্তু মজা লাগবে। দেন তারপর আরেকটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, তারপর দিয়ে দিলাম রসুনের কুচি। এখন তেল আর রসুনটাকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিলাম। দেন তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিলাম কিউব করে রাখা পেঁয়াজের টুকরো, এরকম করে সাইজ করে কেটে নেবেন। দেন তারপর দিয়ে দিয়েছি ক্যাপসিকাম। আপনারা চাইলে কিন্তু এখানে লাল তারপর হলুদ ক্যাপসিকাম ইউজ করতে পারেন। এখন আমি অ্যাড করে দিলাম টমেটো কিউব। এখানে সবগুলো উপকরণকে আমি কিউব করে কেটে নিয়েছি। দেন তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ হতে দিব। এখন আমি ঢাকনা উঠিয়ে দিয়ে দিলাম সয়া সস, তারপর অ্যাড করে দিলাম টমেটো সস। আপনারা চাইলে কিন্তু এখানে ওয়েস্টার সসও দিতে পারেন। দেন তারপর ভালো করে এখন অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, এতে করে টেস্টটা ব্যালেন্স থাকবে। দেন তারপর এখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আমি আস্ত কাঁচামরিচ, এগুলোকে 2 টুকরো করে দিয়ে দিলাম। দেন তারপর ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। এখন একটু সামান্য পানি দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে দেন তারপর ঢাকনা দিয়ে রেখে দিব। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখার পরে কিন্তু কারিটা একদম রেডি হয়ে যাবে। দেখেন আমার কারি কিন্তু রেডি। সো কেমন লাগলো আপনাদের রেসিপি অবশ্যই কমেন্ট করে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আর এই কারিটা আমি রাইস দিয়ে খেয়েছিলাম। আর এই মজার এগ ফ্রাইড রাইসের রেসিপিটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার পেজে, চাইলে কিন্তু দেখে আসতে পারেন। আর এই তো ছিল আমার আজকের মতো রেসিপিটি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।